ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি অফ অম। আমার ট্রাভেল ডায়েরিতে নতুন আরেকটি ট্রাভেলের গল্প যুক্ত হয়েছে। এবার আমরা লামা অভিযান। এবার আপনাদের পাহাড়, নদী এবং পাহাড়ি মানুষদের গল্প শোনাবো। আমরা আরেকটা ট্যুরে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? বান্দরবান। বান্দরবনের কোথায়? লামাতে। আমরা কি করব? নেটওয়ার্কের বাইরে। আমরা ফকিরাপুল থেকে হানিফ বাসে করে লামা পর্যন্ত যাব। টিকিটটা দেখি। নানোটা সিলভার, আরেকটা আছে সিলভার। টিকিট নাই? ওই যে নানো সিলভার। তাহলে আপনাকে কে নিয়ে যাবে? আমি। আমাদের বাস ছেড়ে দিয়েছে এবং আমার ভাতিজা ভাতিজিরা খুবই এক্সাইটেড। তাদের অনেক দিনের বায়না ছিল তাদেরকে নিয়ে বান্দরবন যেতে হবে। আমাদের ট্যুরের ফার্স্ট ব্রেক নূরজাহান হোটেল 14 গ্রাম। এখানে অনেক ক্রাউড, অনেকগুলো বাস এসে থেমেছে। আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করে এখন আবার রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। চকলেটের দোকান দেখে বাচ্চারা রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে। এখন প্রায় ভোর 6টা। আমরা পাহাড়ি এলাকায় ঢুকে পড়েছি অলরেডি। সকাল সকাল বাসের জানালা দিয়ে এরকম মেঘ এবং পাহাড়ের দৃশ্য দেখা সত্যি এটা ডিফারেন্ট একটা ফিলিংস। প্রতিবার যখনই পাহাড়ে আসি, যদি বাসে আসি, তাহলে এই দৃশ্য দেখতে কখনোই মিস করি না। এখন সময় সকাল 6টা 20। আমাদেরকে লামা বাস টার্মিনালে নামিয়ে দিয়েছে। আমরা এখান থেকে অটোতে করে ট্রলার ঘাটে চলে যাব। সেখান থেকে রিসর্টের ট্রলার আমাদের জন্য অপেক্ষা করবে। কোথায় আসছি? কেমন লাগলো তোমার আসতে? ভালো লেগেছে? আমরা ট্রলার ঘাটে চলে আসছি, বাট রিসর্টের ট্রলার আসতে একটু সময় লাগবে। এই সুযোগে আমরা নাস্তাটা সেরে নেব। এখন আমরা ট্রলারে উঠবো। এটা হচ্ছে আমার অবস্থা। ফ্যামিলি নিয়ে আসলে যেটা হয়, কাঁধে একটা, বুকে একটা ব্যাগ, হাতেও আবার আরেকটা দিতে যাচ্ছে। আমরা নাস্তা করে নিয়েছি। রিসর্টের ট্রলারটি অলরেডি ঘাটে অবস্থান করছে এবং আমাদের জন্য অপেক্ষা করছে। এখান থেকে রিসর্টে যেতে 10 মিনিটের মতো সময় লাগে। আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে এবং নৌযাত্রা শুরু হয়ে গেছে। সামনের দৃশ্যটা দেখুন, পাহাড়, মেঘ এবং নদী, এই তিনটার মিশেলে এমন একটা দৃশ্য তৈরি হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। ট্যুরের শুরুতেই যদি এত সুন্দর ভিউ দেখতে পাই, তাহলে চিন্তা করুন সামনে আরও কী কী অপেক্ষা করছে। এটিও আর একটি রিসোর্ট। রিসোর্টের নামটি আমার ঠিক খেয়াল নেই। এর কিছু দূরেই আমাদের রিসোর্ট, ওই দূর থেকে দেখা যাচ্ছে। আমরা রিসোর্টের একদম কাছে চলে আসছি। রিসোর্টটির নাম হচ্ছে রিভার হিল লামা। খুবই সুন্দর একটি রিসোর্ট। এখানে 3টি পড হাউস আছে। আমরা দুটোকে রেন্ট নিয়েছি।
একটাতে আমরা ফ্রেন্ডরা মানে জেন্টসরা একসাথে থাকবো, আর একটায় ফ্রেন্ডের ওয়াইফ, আমার ওয়াইফ, লেডিসরা একসাথে থাকবে। রুমটাও খুব সুন্দর এবং খুব সুন্দর একটি বারান্দা, বারান্দার বাইরে থেকে ভিউ, সুবহান আল্লাহ, খুব সুন্দর। একদম বারান্দা থেকে নদী, পাহাড় টোটালটাই দেখা যায়। ঠিক যেমনটা আমরা আশা করেছিলাম তার চেয়ে বেটারই পেয়েছি। রিসোর্টটা খুব সুন্দর গুছানো এবং অনেকটা ন্যাচারাল। ইকো রিসোর্ট বলতে যা থাকে সব কিছুই আছে, রুম সব কিছু পরিপাটি গুছানো, অ্যাটাচ বাথরুম, সো ফ্যামিলি নিয়ে আসার জন্য এনাফ। এবং রিসোর্টের যদি আপনি বাকি জিনিসগুলোও বলেন, টোটাল অ্যাম্বিয়েন্সটাই খুব সুন্দর। এটা হচ্ছে তাদের ডাইনিং এরিয়া বলেন বা ক্যাফেটেরিয়া বলেন, উপরে কিছু টেন্টে থাকার মতো ব্যবস্থাও আছে। সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টা, এটা খুব নিট অ্যান্ড ক্লিন করে রাখা, কোথাও তেমন ময়লা বা আবর্জনা দেখিনি, সব জায়গায় খুব ক্লিন। আর এখানে অনেকগুলো দোলনাও আছে, সাথে বিচ সিট যেটাকে বলে সেটা আছে। একটি আম গাছকে কেন্দ্র করে তারা খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট করেছে। এখানে একটি গ্রুপ এসছে যারা মেবি ডে লং পিকনিক করতে চলে আসছে, তারা খাবার দাবার রান্না করেই এসেছে এখানে। সো নদীর পাশে বসে তারা খাওয়া দাওয়া করছে। আমাদের রুম ভাড়া পড়েছে দুটো পড হাউসের জন্য 6,500 টাকা। তো আমরা কিছুটা ডিসকাউন্টও পেয়েছি। সামনে ওই পাহাড়েও কিছু কটেজ দেখা যাচ্ছে যেটা অন্য কোনো রিসোর্টের হবে। তো এইখান থেকে দাঁড়িয়ে ওভারঅল ভিউ এবং সৌন্দর্য অসাধারণ। এখন আমরা প্রস্তুতি নিয়েছি গোসল করার জন্যে, কারণ রিসোর্টের এত কাছে পাহাড়ি নদীতে গোসল করার অপরচুনিটিটা মিস করতে চাচ্ছি না একেবারে। নদীতে এখন হাঁটু পানি, আমরা পায়ে হেঁটেই পার করছি। এবং ছোটবেলার সেই কবিতাটা মনে পড়ে গেল, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। এই এক্সপিরিয়েন্সটা ফার্স্ট টাইম হলো যে হেঁটে হেঁটে নদী পার করে ফেললাম। আমাদের বাচ্চারা খুব এনজয় করছে। এই প্রথম তারা বাবা মা ছাড়া আমার সাথে একা আসলো। তারা তখন তাদের বাবা মাকে বলেছিল, তোমরা গেলে তো এনজয় করতে দিবা না। এবং সত্যি সেটার প্রতিফলন তারা ঘটাচ্ছে। এখানে এসে তারা একদম নেচারের সাথে মিশে গেছে এবং খুব আনন্দ করছে। নদীতে নেমে তো তারা উঠতেই চাচ্ছে না, লাফালাফি ঝাপাঝাপি চলছে। এখন আমাদের লাঞ্চ টাইম। আমরা রিসোর্টেই খাবারের বুকিং দিয়েছি, 750 টাকা পার হেড, 3 বেলার খাবার। দুপুরে তারা ভাত করেছে, ভাতের সাথে আছে চিকেন, বেগুন ভর্তা, একটা সবজি, ডাল। এবং সত্যি বলতে খাবার এত টেস্টি হবে আমরা চিন্তাও করি, অনেক টেস্টি ছিল খাবার। লাঞ্চ শেষ করে আমরা এখন লামা বাজারের দিকে যাচ্ছি। সন্ধ্যার টাইমটা আমরা একটু বাজার ঘুরে দেখব, সেখানে আশেপাশে ঘুরবো, কেউ কেনাকাটা কিছু করলে করবে।
এখানে এক জায়গায় ফুটবল খেলা চলছে। মাঠটা কিন্তু অসাধারণ। এখানে চিন্তা করুন, নদীর পাশে মাঠ, এক পাশে পাহাড়। আমার মনে হয় না কোনো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেও এত সুন্দর ভিউ পাওয়া যায়। সত্যি আমার নিজেরই ওদের সাথে খেলতে খুব মন চাচ্ছে। আই উইশ আমি তাদের সাথে এখন খেলতে পারতাম। আমরা লামা বাজারে চলে আসছি। লামা বাজারটা কিন্তু অনেক বড়। এটি বান্দরবন জেলার দ্বিতীয় বৃহত্তম বড় বাজার। এখানে আপনি সব ধরনের জিনিস পেয়ে যাবেন, কাপড় চোপড় থেকে শুরু করে ইলেকট্রনিক আইটেম, কাঁচা মাছ, সবজি, সব কিছু। অনেক বড় বাজার এটি। এখন আমাদের ডিনারের টাইম। আমাদের জন্য বারবিকিউ চলছে, সবাই ডিনার করতে চলে আসছে। আজকে রাতে ভালো ঠান্ডা পড়েছে। আমাদের ডিনার সার্ভ করা হয়ে গেছে। বারবিকিউ চিকেন, পরোটা, সস এবং সালাদ এবং কোক ছিল সাথে। বারবিকিউ খুবই টেস্টি ছিল এবং অসাধারণ একটি ডিনারের পরে আমরা রাতের এম্বিয়েন্সটা দেখার জন্য নদীর পাশে এসেছি। লাইটিংগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে। গুড মর্নিং ফ্রম লামা। চলুন সকালের ভিউটা দেখি। সুবহানাল্লাহ। পুরো রিসোর্ট এবং নদী যেন মেঘে ঢেকে গেছে। পাখির ডাক, খরস্রোতা নদীর শব্দ এবং মেঘ। একটি সুন্দর সকালের জন্য এর চেয়ে বেশি কিছু কি লাগে? আমি আর আমার ওয়াইফ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি রিসোর্টের এই সৌন্দর্যটাকে সকালে উপভোগ করব বলে। আমি একজন পাহাড় প্রেমী। সেদিন আরেকজন পাহাড় প্রেমীর একটা লেখা পড়ে সত্যি ভালো লাগলো। তার লেখাটা এমন ছিল: অনেক দিন থেকেই আমার একটি পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা আমি জানি না। যদি তা দেখা পেতাম তাহলে দামে আটকাতো না, কারণ আমার একটি নিজস্ব নদী আছে। সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানও, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতে চাই, কারণ আমি যে ঠকতে চাই। বাচ্চারাও উঠে রেডি হয়ে গেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে নাস্তা করে এখান থেকে বেরিয়ে পড়ব, চেক আউটও করে ফেলবো। এরপরে চলে যাব সাদা পাথর দেখতে।
সেখান থেকে ঘুরে এসে আমরা চলে যাব সুখিয়া ভ্যালি। আসো ভিতরে আসো। রুম, রুমের লাইটিং এবং ডেকোরেশন খুব সুন্দর। আমার বন্ধু সক্স পরতেছে, আরেক বন্ধু সাইডে গিয়ে বসে আছে। রুমে একটা মিররও আছে, এটা আমার দেখাও যায়। প্লাস একটা অস্থির লেভেলের বারান্দা। বারান্দাটা কেমন? অনেক সুন্দর। অনেক সুন্দর। এগুলো সবগুলো রোবটের মতো কথা বলে। বারান্দা থেকে ভিউটাও দারুণ। এখানে 3টা কটেজ আছে টোটালি। এর মধ্যে আমরা এই দুটো নিয়েছি, এটা আমাদের জেন্টস কটেজ ভালো করে ছবি তুলে আর এটা হচ্ছে সুন্দর লাগবে না? লেডিস কটেজ। যদি কেউ ফ্যামিলি নিয়ে এরকম পরিবেশ উপভোগ করতে চান, তাহলে আমি অবশ্যই বলবো আপনারা রিভার হিল লামাতে চলে আসবেন। তাদের হসপিটালিটি, তাদের সার্ভিস, তাদের ফুড, তাদের পড হাউস সব কিছু টপ নচ। আমার কাছে তো পার্সোনালি খুব ভালো লেগেছে। এবং তারা যত সুন্দরভাবে একটি পাহাড়ে একটি রিসোর্টকে গুছিয়েছে, অসাধারণ। সকালের নাস্তাটাও খুব দারুণ ছিল। তারা নাকি বাসা থেকে রান্না করে নিয়ে আসে। সকালে খিচুড়ি এবং ডিম ভুনা ছিল, বাচ্চাদের জন্য পরোটা অ্যারেঞ্জ করে দিয়েছিল। ওভারঅল ফ্যান্টাস্টিক। খাবারের মান যথেষ্ট, মানে একটি পাহাড়ে এসে এর চেয়ে বেটার এক্সপেক্ট করাই বোকামি। আমরা একটি ট্রলার রিজার্ভ করে এখন যাচ্ছি সাদা পাহাড়। সেখান থেকে ঘুরে আমরা জাস্ট ব্যাগগুলো নিয়ে আবার চলে যাব সুখিয়া ভ্যালিতে। সেখানে অন্য একটি রিসোর্ট বুক করা আছে আমাদের জন্য। পাহাড়ি নদীতে নৌভ্রমণ সবাই খুব এনজয় করছে। বাচ্চারা সবচেয়ে বেশি এনজয় করছে আমার মনে হচ্ছে। এখানে একদল মানুষ মাছ ধরছে, লোকাল জেলে হবে এরা। এখানে আরেকটি রিসোর্ট আছে, এটা মেবি রিভার ভ্যালি রিসোর্ট। আর এই পাশে হচ্ছে হোয়াইট পিক স্টেশন। এই দুটা রিসোর্টই মোটামুটি এখন ভাইরাল ফেসবুকে। এই রিসোর্টগুলোও ভালো, বাট আমরা একটু কাছাকাছি, বাজারের কাছাকাছি নিয়েছি। আমরা চলে আসছি সাদা পাহাড়। এখানে কিছুক্ষণ সময় স্পেন্ড করে আমরা আবার চলে যাব। যখন বন্ধুরা একসাথে ঘুরতে আসি, তখন বাচ্চাদের সাথে একটু বাচ্চামি এবং দুষ্টামি করা, এটা তো খুব ন্যাচারাল। মবাসির পাহাড় বেয়ে উপরে উঠবে, তো তাকে ওঠাতে গিয়ে আমাদেরও উঠতে হলো। উপরে যখন উঠেছি, একটা ফটো সেশন তো হতেই হবে। আমরা সাদা পাহাড় থেকে রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা যাব মিলঝিরিপাড়া। এটি একটি উপজাতিদের গ্রাম। আমরা বাচ্চাদের নিয়ে একটু উপজাতির গ্রাম ঘুরে দেখাবো, সেখানে তারা কিভাবে বাস করে সেটার এক্সপিরিয়েন্স করাবো। আমরা মিলঝিরি পাড়ায় চলে এসেছি। এখানে
নৌকা বানানো হচ্ছে, অনেকে মিলেই নৌকা বানানোর কাজ করছে। উপজাতিদের গ্রাম আমার কাছে সবসময় ভালো লাগে। তাদের ঘরগুলো একটু ডিফারেন্ট হয় এবং সবচেয়ে ভালো লাগে যে বিষয়টা, তারা খুব পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ফুলের মালা বানাচ্ছ তাই না? সুন্দর হয়েছে অনেক। একটা একটা করে কিভাবে জয়েন দিলা? বীজ আছে। আমাদের লামা অভিযানের প্রথম পর্ব এখানেই শেষ করছি। এর পরের পর্বে আমরা সুখিয়া ভ্যালি, ডিম পাহাড়, থানচি এবং তমাতঙ্গির গল্প নিয়ে ফিরব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।